হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি স্যার ক্লাসেস। তা তোমরা জানো যে আমি এখানে তোমাদের ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এর উপরে সমস্ত পেপারগুলো পড়া থাকি। কিন্তু দেখো এইবারে আমি খুব প্রাউডলি অ্যানাউন্স করতে চলেছি যে এবার থেকে আমাদের একাডেমিতে ফিজিক্স মাইনারও পড়ানো হবে। তো আমাদের ফিজিক্স মাইনারের জন্য আমাদের যিনি টিচার আছেন তিনি একজন রিনাউন্ড কলেজের প্রফেসর। তার সঙ্গে আজকে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দেবো। তিনি তোমাদের সমস্ত ফিজিক্সের ডিটেলসে বুঝিয়ে দেবেন তোমাদের কি কি সিলেবাস আছে, তোমরা কিভাবে পড়বে, কিভাবে পড়লে তোমরা অনেক বেশি মার্কস আনতে পারো, সেই সম্বন্ধে একটা ডিটেলসে আইডিয়া দিতে গিয়ে আমি আজকে একজন স্বনামধন্য একজন টিচার যিনি কলেজের প্রফেসর, তাকে আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে আসছি। তার নাম হচ্ছে অয়ন মিত্র স্যার। স্যার আপনি একটু আসুন এখানে। আচ্ছা দেখো ইনি হলেন তোমার অয়ন মিত্র স্যার। ইনি একজন রিনাউন্ড কলেজের প্রফেসর, যেটা তোমাদের আগেও বললাম। উনি আজকে তোমাদের ফিজিক্সের ব্যাপারে কিছু বলতে চলেছেন। স্যার একটুখানি যদি বলেন। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর অয়ন মিত্র। আমি তোমাদের ফিজিক্স মাইনর এবং এমডিসি আমি তোমাদের পড়াবো। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে স্যারের সাথে যোগাযোগ করো, এই একাডেমির সাথে যোগাযোগ করো। তো আমি ফার্স্টে তোমাদেরকে সিলেবাসটা এবং মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে কিছুটা বলবো, এবং লাস্টে একটা ভালো সারপ্রাইজ তোমাদের জন্য আছে। সারপ্রাইজ? একটা দারুণ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে তো স্টুডেন্টরা থাকতেই পারে, মানে থাকবেই। সারপ্রাইজটাই খুব দরকার। সারপ্রাইজটা জানতে গেলে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। তো সবাই শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখো। আচ্ছা আমি একটু শুধু ইন্টারেক্ট করবো। আজকাল স্যার জানেন তো মেজরের প্রেশার এতটাই বেশি না যে মাইনরটা না স্টুডেন্টটা ভালো করে পড়তেই পারছে না। মানে মেজর মাইনর স্বপ্নের ওরা পুরো কনফিউজড হয়ে বসে আছে। তো স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, যদি একটুখানি আপনি ওদেরকে বলেও দিতে পারতেন যে ওরা কোন পার্ট থেকে কোনটা করলে ওরা একটু বেশি করে মার্কস আনতে পারে, তাহলে স্যার এটা আমার রিকোয়েস্ট থাকলো। একদম। আচ্ছা এটা মানে আমি যখন কলেজে পড়াই বা অন্য জায়গায় পড়াই তখন এটা ফেস করি যে সব স্টুডেন্টরা মেজর করতে গিয়ে মাইনরটা অনেক ওদেরকে নাম্বার টাইম দিতে পারে, ডিফিকাল্ট হয়ে যায়, টাইম দিতে পারে, টাইমটা একদমই দিতে পারে না। ঠিকই বলেছো। আমার জন্য আমি যে জিনিসগুলো পড়াই সেখানে আমি তো একটা লাস্টে সারপ্রাইজ দিই, দ্যাট ইজ সাজেশন, যেটা লাস্টে বলবো। আর একটা হচ্ছে আমি ঠিক মানে পড়াবার সময় বলে দেবো যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। এবং এই যতদিন মাইনর চলছে আমার স্টুডেন্টরা খুবই ভালোভাবে সাকসেস পেয়েছে, বিশাল সাকসেস শুনে পেয়েছে। নাও তোমরা কিন্তু যে স্যারের সব থেকে যেটা মেন হলো যে স্যার শুধু পড়ান না, কনসেপ্ট তো স্যার ক্লিয়ার করাবেনই তোমাদেরকে, তার সঙ্গে সঙ্গে যে জায়গা থেকে তোমরা পড়লে তোমরা বেশি করে মার্কস আনতে পারো সেটাও কিন্তু তোমাদের কিন্তু স্যার হাইলাইট করতে চলেছেন। এটা খুব এটা তো স্যার মানে সত্যিই দরকার, একদমই দরকার, কারণ স্টুডেন্টরা নিজের প্রতি থেকে মাইনর সত্যি করে একদম টাইমটাও দিতে পারছে না। তো স্যার আপনি যদি একটু রেখে দিন মানে সিলেবাসটাকে একটু যদি সিলেবাসটা খুব ব্রিফলি কি আছে আমি বলে দিচ্ছি, আর মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু আজকে বলছি, ঠিক আছে? তো আমাদের যেটা মাইনর 1 বা এমডিসি 1, এখানে আমাদের এটা একটা 100 মার্কসের পেপার, ঠিক আছে? এই 100 মার্কসের মধ্যে থিওরি থাকবে 75 মার্কস আর প্র্যাকটিক্যাল আছে 25 মার্কস। এই প্র্যাকটিক্যালটা কলেজে হবে। এই 75 মার্কস থিওরিটা আমি এখানে ডিটেলসে করাবো, এবং যেহেতু আমি কলেজে প্র্যাকটিক্যাল করাই তাই এই প্র্যাকটিক্যালটাও কিন্তু আমি লাস্টে আমাদের যে 5টা প্র্যাকটিক্যাল আছে আমি ব্রিফলি ডিসকাস করি, ঠিক আছে? তো আমাদের যে বেসিক ফিজিক্স এই সিলেবাসটা দুটো টপিক আছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স আর একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এই দুটো পোর্শনে এই সিলেবাসটা ভাগ করা আছে। তো ম্যাথমেটিক্যাল ফিজিক্স এইটা ছোট্ট করে একটু বলি যে আমরা ফিজিক্সে ম্যাথমেটিক্যাল ফিজিক্স কেন পড়তে যাই বা ম্যাথমেটিক্যাল মেথডস কেন পড়তে চাই। এই এটা একটা ম্যাথমেটিক্যাল মেথড, একটা পদ্ধতি। যেমন ধরো আমরা অনেক দিন থেকে জানি যে গাছ থেকে আপেল পড়ে, ঠিক আছে? বা আমরা জানি যে লাইট, একটা ঘরে লাইট অন করলাম, ঘরটা কিছুক্ষণের মধ্যে আলোকিত হয়ে গেল, ইনস্ট্যান্ট ঘরে আলো চলে এলো। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা প্রপাগেট করলো কিভাবে, বা গাছ থেকে আপেল পড়লো কিভাবে, এটাকে একটা ইকুয়েশন দিয়ে বা একটা ম্যাথমেটিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, যাতে করে এই ওয়ার্ল্ডের যত সায়েন্স কমিউনিটি আছে সবাই বুঝতে পারে। সেই জন্য ম্যাথমেটিক্স আমাদেরকে শিখতে হয়, ম্যাথমেটিক্সের কিছু টুলস বা মেথড আমাদেরকে শিখতে হয়, যেগুলো আমরা ফিজিক্সে অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায় আমরা সেগুলোকে ইকুয়েশন ও কোশ্চেন থেকে শুরু করে বিভিন্ন জিনিস রিপ্রেজেন্ট করতে পারি। সেই জন্য আমাদেরকে ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা শিখতে হবে। তো এই ম্যাথমেটিক্যাল ফিজিক্সের মধ্যে আবার 4টে চ্যাপ্টার আছে। প্রথমে আমরা প্রিলিমিনারি স্কুলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা ইউনিট, ডাইমেনশন অ্যানালাইসিস, তারপর এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ম্যাক্সিমা, মিনিমা কি করে বের করে, টেলর সিরিজ কি করে একটা ফাংশনকে সিরিজে বিভিন্ন পয়েন্টের রেসপেক্টে আমরা এক্সপ্যান্ড করতে পারি, এগুলো আমরা এই প্রিলিমিনারি চ্যাপ্টারতে জানবো, যেটা আমরা অনেকটা ক্লাস তোমরা ক্লাস 12-এ যে ডেরিভেটিভ বা 11-এ যে ডেরিভেটিভ পড়েছিলে তারই একটা এনলার্জ ভার্সন। এরপর আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা সম্পর্কে শিখবো। অর্থাৎ এই যে তোমাদেরকে বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাকে আমি কি করে রিপ্রেজেন্ট করব, এইগুলোকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। শুধু এটা নয়, ধরো একটা তোমরা পড়েছো 11-এ যে এরকম একটা রড নিলাম, একটা টার্মিনাল হিট করলাম, দেখো আরেকটা টার্মিনাল একটু পরে গরম হয়ে যাচ্ছে, তার মানে কি হিটটা
এখানে প্রপাগেট করছে, হিট প্রপাগেশন এটাকে কি করে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করা শিখবো, সেটা কি করে সলভ করতে হয় তার বিভিন্ন মেথড শিখবো। এবং তারপরে ভেক্টর, আমরা ভেক্টর এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ, এখানে আমি স্যারকে একটু শুধু বলতে চাই, দেখো আমি তোমাদের একটা কথা বলি, ভেক্টরটা কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সেও আছে। তো তোমরা কিন্তু ওই ম্যাথামেটিক্সেও কিন্তু দেখো ভেক্টরটাকে ভালো করতে পারছো, বা ভালো করে তোমরা যদি দেখো তোমাদের ফিজিক্সেও কিন্তু অনেক কিছু হেল্প হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ভেক্টরটা শুধু টপিকের জন্য ইম্পর্টেন্ট নয়, এখান থেকে 30 মার্কস কোশ্চেন 30 মার্কস মানে কোশ্চেন। এখানে দুটো বড় কোশ্চেন পাবে, 12 নম্বরের দুটো কোশ্চেন পাবে, আচ্ছা, আর 3 নম্বরের দুটো কোশ্চেন পাবে। ওয়াও, তার মানে 12 থেকে 24 24 আর 3 into 3 3 into 2 that is 6 6 30 কোশ্চেন। তাহলে ভেক্টর যদি খুব ভালো করে স্যার, শিখতে পারো, আমি একটু রিকোয়েস্ট করবো, যদি আপনি বোর্ডে একটু লিখে দিতে পারতেন এই পার্ট থেকে কত 12 into 2 আপনি যেটা বলছেন, হ্যাঁ হ্যাঁ ওটা আপনি যদি লিখে দিতে পারতেন তাহলে স্যার খুব ভালো হতো। এখানে আমি লিখছি, ঠিক আছে। দেখে নাও তোমরা সবাই, স্যার কিন্তু লিখেও দিচ্ছে তোমাদেরকে। তবে এই ভেক্টর জায়গা থেকে তোমরা 12 নম্বরের কোশ্চেন পাবে দুটো, দেখে নাও তোমরা সবাই কিন্তু এটা। ঠিক আছে। আর 24 মার্কস, 3 নম্বরের কোশ্চেন দুটো। তার মানে মানে 30 মার্কস। কেউ যদি এই ভেক্টর সাইজ খুব ভালো করে শেখে সে 30 মার্কস কোশ্চেন ইজিলি করতে পারছি। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে কোন জায়গা থেকে আমাকে করতে হবে। দেখে না, এই কথাটা শুনে না, কোন জায়গাটা খুব ম্যাটার করে আমাদেরকে, আমাদের মাইনারে। কারণ মাইনারে তুমি যদি বিশাল কিছু করতে যাও তোমার মেজরটাকে নেগলেক্ট হবে। দেখে নাও তোমরা সবাই। সুতরাং ভেক্টরটা খুব ভালো করে শিখতে হয়, এবং আমরা সবসময় প্রথমেই আমি ভেক্টরটা শিখিয়ে দিই, কারণ এটা যদি করে নাও তুমি 30 মার্কস তোমার হাতে চলে এলো, তাহলে ইউ নাও বিকাম ভেরি কনফিডেন্ট। ওকে, আর লাস্ট চ্যাপ্টার আমরা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট পড়ি। এই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটটা অনেক সময় তুমি স্কিপও করতে পারো। তুমি এই জায়গা থেকে তুমি প্রায় ধরো এই জায়গা থেকে এই দুটো মিলে, এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর প্রিলিমিনারিস, এই দুটো মিলে তুমি আরো একটা 12 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে, আরো একটা 3 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে। কারণ এখানেও তুমি 15 নম্বর পেয়ে যাচ্ছ, তাহলে তোমার এখানেই 45 পেয়ে গেল। তাহলে ম্যাথমেটিক্যাল মেথডস থেকে তুমি 45 তুলে নিতে পারছো। দেখো অনলি ম্যাথমেটিক্যাল ফিল্ডস থেকে 45 মার্কস। এবার ধরো তোমার ম্যাথমেটিক্স পড়তে কঠিন লাগছে, বা পরীক্ষা হলে দেখলে তোমার ম্যাথমেটিক্সটা তুমি নামাতে পারছো না, তখন তোমার জন্য আরো একটা অপশন খোলা থাকলো, সেটা হচ্ছে এই যে ক্লাসিক্যাল মেকানিক্স। এখানে কিন্তু খুব একটা ম্যাথমেটিক্স সেরকম নেই। এখানে আমাদের এই ক্লাসিক্যাল মেকানিক্স পোর্শনটাতে 6টা চ্যাপ্টার আছে, 6 চ্যাপ্টার। এবার ধরো অনেকে ম্যাথমেটিক্স করতে ভালোবাসে না, সে চাই একটু আমি থিওরি মুখস্থ করবো, একটু মুখস্থ করে নাও, তাহলে আমরা এই 6টা চ্যাপ্টার ক্লাসিক্যাল মেকানিক্স থেকে পেতে পারি। এখানে আছে রিভিউ অফ নিউটনস ল, অর্থাৎ যে নিউটনস ল তোমরা ছোটবেলায় পড়েছিলে তারই অ্যাপ্লিকেশন আছে। ওয়ার্ক কাইনেটিক এনার্জি, অথবা ওয়ার্ক এনার্জি, এগুলো আছে। ডাইনামিক্স অফ এ সিস্টেম অফ পার্টিকেলস, অর্থাৎ অনেকগুলো পার্টিকেল একসাথে থেকে যদি একটা সিস্টেম তৈরি করে, তো সিস্টেমের সেন্টার অফ মাস কোথায় হবে, সেন্টার অফ মাস কি করে মুভ করবে, এইগুলো দেখতে পারো। সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ যখন একটা পার্টিকেল একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, ঠিক আছে, বা ধরো দুটো চার্জ পার্টিকেল রাখলে বা দুটো মাস রাখলে, দুটো মাসের মধ্যে একটা ফোর্স কাজ করছে, কোনটাকে আমি সেন্ট্রাল ফোর্স বলবো, সেন্ট্রাল ফোর্সের নেচার কি হবে, সেন্ট্রাল ফোর্সের ম্যাথমেটিক এক্সপ্রেশন কি হবে, এগুলো আমরা এখানে বলবো। তারপরে স্ক্যাটারিং বা কলিশন, অর্থাৎ তোমরা ছোটবেলায় পড়েছো যে দুটো পার্টিকেল ডাইরেক্ট এসে হেড অন কলিশন করলো, কলিশনের পরে ওদের মোমেন্টাম কত হলো, ভেলোসিটি কত হলো, এগুলো শিখেছে। এখানে তোমরা পার্টিকেলের কলিশন করবে, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে পার্টিকেল গুলো এসে কোলাইড করলে কিভাবে স্ক্যাটার হবে, স্ক্যাটারিং ক্রস সেকশন কত হবে, এগুলো তোমরা স্ক্যাটারিং চ্যাপ্টারে পড়বে। আর লাস্ট যেটা চ্যাপ্টার সেটা যে মেকানিক্স অফ কন্টিনিউয়াম। এই মেকানিক্স অফ কন্টিনিউয়াম এটা একটা সহজ চ্যাপ্টার। এখানে তোমরা ফ্লুইড মোশন, অর্থাৎ লিকুইড ফ্লো করলে যে আর্কিমিডিস প্রিন্সিপাল ছোটবেলায় পড়েছো, বার্নৌলিস থিওরেম, ইকুয়েশন অফ কন্টিনিউটি, বা লিকুইড কত প্রেসার দেবে, কত আপফোর্স দেবে, কত চাপ দেবে, এগুলো তোমরা এই জায়গায় পড়বে। এখানেও কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে কিছু জায়গায় পার্টিকুলার কিছু কোশ্চেন আছে, সেটা কিন্তু যেমন ধরো এই যে রিভিউ অফ নিউটনস ল আর ওয়ার্ক এনার্জি, ঠিক আছে, এখান থেকে তুমি একটা 12 নম্বরের কোশ্চেন পাবে, আর একটা 3 নম্বরের কোশ্চেন পাবে। মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি তোমাদের বারবার বলবো, মার্কস ডিস্ট্রিবিউশনটা ভালো করে দেখো, কিন্তু এটা মেজর জিনিস আছে যে কোথা থেকে কত মার্কসের কোশ্চেন আসতে পারে, এটা সমস্ত মাইনর পেপারে কিন্তু মেন জিনিস হয়। তারপর তুমি এই যে সেন্ট্রাল ফোর্স আর স্ক্যাটারিং, এই জায়গাটা মিলে এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবে। আর মেকানিক্স অফ কন্টিনিউয়াম, এখান থেকে তুমি একটা পুরো, তুমি এই চ্যাপ্টারটা যদি কেউ ভালো করে যেটা বললাম, এটা আবার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে একটা 12 নম্বরের কোশ্চেন সিওর থাকে, আর একটা 3 নম্বরের কোশ্চেন থাকে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে আমি কোন জায়গাটাতে জোর দেবো। সে আরো ডিটেলসে জানতে গেলে তোমাকে এখানে আসতে হবে। প্লাস এই যে টপিক গুলো আছে এখানে আমরা পুরোপুরি টোটাল নোট প্রোভাইড করি, প্রত্যেকটা টপিকের নোট দেওয়া হবে ম্যাথমেটিক্যাল মেথডস থেকে।
সাথে অ্যাসাইনমেন্ট সিট দেওয়া হবে, ঠিক আছে? এবং আরেকবার আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই, তারপর তোমাদের সারপ্রাইজের কথাটা বলবো। আচ্ছা স্যার তো সারপ্রাইজ দেবেনি, তাহলে আমি তোমাদেরকে বলি, আমি তোমাদের আপাতত ছোট্ট সারপ্রাইজ দিচ্ছি। দেখবে তোমাদের ফিফথ সেমিস্টারে ম্যাথামেটিক্স আছে, তো ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে ম্যাথামেটিক্স এর দুটো করে পেপার আছে। তার উপর দেখবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই দুটো পেপারের মধ্যে একটা পেপারে না ক্যালকাটা ইউনিভার্সিটি মেকানিক্স রাখতে চলেছে, যেটা কিনা ম্যাক্সিমামটাই তোমাদের এই পার্টে কিন্তু কভার হয়ে যাবে, যাদের ফিজিক্স মাইনার থাকবে। এটা ভালো খবর। ঠিক দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি এখনো পর্যন্ত এটা সাজেস্ট করেছে যে মেকানিক্স থাকবে ফিফথ সেমিস্টারে। তো যদি সেটা সত্যি হয়, এখন দেখো আমরা জানি না কিন্তু যেটা সত্যি হবে কিনা, যদি সেটা সত্যি হয় তাহলে কিন্তু এই পার্টটা ম্যাক্সিমামটাই তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স এর আন্ডারেও কভার হয়ে যাচ্ছে। তো এইটা যাদের ফিজিক্স মাইনার আছে তাদের জন্য কিন্তু গ্রেট অ্যাডভান্টেজ। বাই ওয়ান গেট ইয়েস, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটা আমাদের ব্যাপার দেখা হয়ে যাচ্ছে। একটু মার্কস ডিস্ট্রিবিউশন ছোট্ট করে বলে দিই। এই যে আমাদের যে 75 মার্কস আছে, তার মধ্যে প্রথমে এই থিওরি পেপারে এই যে অ্যানসার এনি 5, প্রথমে তোমাকে 5টা কোশ্চেন করতে হবে 3 মার্কস, 5 × 3 50। এখানে 8টা কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাকে 5টা করতে হবে। এবং এই যে 8টা কোশ্চেন এটা কিন্তু দুটো মিলে থাকবে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল মেথডস আর ক্লাসিক্যাল মেকানিক্স মিলে থাকবে, তার মধ্যে 5টা করতে হবে। আর দুটো গ্রুপ থাকবে, গ্রুপ এ আর গ্রুপ বি, সেখান থেকে তোমাকে টোটাল 5টা কোশ্চেন করতে হবে। তার মধ্যে প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করতেই হবে। গ্রুপ এ তে ম্যাথমেটিক্যাল মেথডস থাকবে, ম্যাথমেটিক্যাল মেথডস এর টোটাল 3টে কোশ্চেন থাকবে, ঠিক আছে? আর গ্রুপ বি তে টোটাল 5টা কোশ্চেন থাকবে। এই গ্রুপ বিটা মেকানিক্স নিয়ে চলবে, কারণ মেকানিক্সের চ্যাপ্টার বেশি আছে বলে এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেনটাও বেশি, 5টা থাকবে। তো ফার্স্টে তোমাকে গ্রুপ এ আর গ্রুপ বি থেকে অ্যাটলিস্ট একটা করে করতেই হবে, অর্থাৎ এখানে একটা করলে এখানে একটা করবে। এরপর আরো যে 3টে করতে হবে সেটা তোমার চয়েস। তুমি ধরো ম্যাথমেটিক্যাল মেথডসটা ভালো করেছো, তাহলে এখান থেকে আরো দুটো করলে এখান থেকে একটা করবে, মানে টোটাল তোমাকে 5টা করতে হবে। এখান থেকে একটা, এখান থেকে একটা, অর্থাৎ গ্রুপ এ থেকে একটা, গ্রুপ বি থেকে একটা করতেই হবে। আর বাকি 3টে কোশ্চেন তোমার চয়েস অনুসারে তুমি যে কোনো গ্রুপ থেকে করতে পারো। এই হলো মার্কস ডিস্ট্রিবিউশন। আর লাস্ট কথা যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে সারপ্রাইজের কথাটা, সারপ্রাইজ। ঠিক আছে, সেটা হচ্ছে আমি প্রত্যেকবারে একটা সাজেশন দিই, ফুল পেপারে একটা সাজেশন দিই। এবং আমি দেখেছি বা এখনো পর্যন্ত যা হয়েছে সেই সাজেশনের 70%, মোর দেন 70% তুমি কমেন্ট পাবে। 75% কোনো সাজেশন থেকে কাউন্ট। দেখো আমাদের শিখতে হবে, শেখার কোনো রকম কোনো কিন্তু সাবস্টিটিউট নেই, শিখতে তোমাকে হবে, কনসেপ্ট বিল্ড করতেই হবে। বাট পরীক্ষাতে মার্কসটাও তুলতে হবে। এবার কনসেপ্ট বিল্ড করার পর যদি আমাকে যদি সাজেশন যদি তোমরা যদি পেয়ে যাও, যেটা স্যার বলছেন, তখন 75% অলমোস্ট সেরকম টাইপের কোশ্চেন আসবে। তো এর থেকে ভালো তো আর কিছু স্যার হতে পারে না ডেফিনেটলি। কিন্তু সেই কোশ্চেনের আনসার করতে গেলে রেগুলার ক্লাস রেগুলার ক্লাস করাটা কিন্তু ম্যান্ডেটরি। এই যে নোট এইগুলো বোঝা, তুমি দেখো ফিজিক্স না বুঝতে পারলে কিন্তু সাজেশন দিলেও করতে রাইট, পারবে না। তোমাকে বুঝতে হবে, কনসেপ্ট কিন্তু মেইন, তুমি শিখতে এসছো, শিখতে তোমাকে হবে। এবং ম্যাথে তোমাকে অঙ্ক করা শিখতে হবে, তোমাকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা শিখতে হবে, তোমাকে ভেক্টরে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল বার করা শিখতে হবে। রাইট, শেখার কিন্তু কোনো মানে বিকল্প নেই, শিখতে তোমাকে হবে। তারপর স্যারের যে বললেন সাজেশন, স্যারের সাজেশন 75% কমন তোমার যদি পেয়ে যাও, ডেফিনেটলি তোমার সেটা তোমাদের মাইনারের যে মার্কসটাকে অনেক বেশি করে নিয়ে আসতে হেল্প করবে। আর সেক্ষেত্রে তোমাদের টোটাল যে সিজিপিএ, যেটা এখন মাইনর আর মেজর মিলিয়ে হচ্ছে। সিজিপিএ আর হ্যাঁ, সিজিপিএ রাইট রাইট। এখন কিন্তু মাইনরকে আমরা জেনারেলের মধ্যে ফিট করতে পারি না। আগে যেমন কি জেনারেল একটা পাস করে গেল, হয়ে গেল, পাস করলে। কিন্তু এই যে এনইপির যে এনইপি 2020 যে রুলস, সেই রুলস অনুসারে তোমাকে কিন্তু মাইনরকেও ইকুইভ্যালেন্ট ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এক্স্যাক্টলি, দুটো মিলে তোমার এসজিপিএ এবং সিজিপিএ সিজিপিএ দুটো মিলিয়ে তোমার ক্যালকুলেট করা হবে। সেখানে যদি তুমি মাইনরে কম পেয়ে যাও, তোমার ওভারঅল এসজিপিএ এসজিপিএটা তোমার কমে যাবে, তাতে কিন্তু তুমি পরবর্তী ক্ষেত্রে কোনো জায়গায় চান্স পেতে অসুবিধা হবে। সুতরাং এখন কিন্তু মাইনরের ক্রেডিট মেজরে অলমোস্ট ইকুইভ্যালেন্ট, মেজরে 6 ক্রেডিট, মাইনরে 4 ক্রেডিট। সুতরাং মাইনরে তোমাকে ইকুইভ্যালেন্ট ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। আর আমাদের এখানে আরো একটা সবথেকে বিগ অ্যাডভান্টেজ আছে, আমি স্যারের সঙ্গে আমি সেটা কথা বলছিলাম, আমাদের এখানে কিন্তু মেজর মাইনর এক ব্যাচে পড়ানো হয়। আমাদের এখানে কিন্তু মেজর মাইনর কিন্তু ডিফারেন্ট ব্যাচে পড়ানো হয়। মেজর আর মাইনর কোনদিন এক ব্যাচে হয় না, দেখে নাও তোমরা সবাই। কোশ্চেন প্যাটার্ন আলাদা, পুরো সিলেবাস এক হলেও অনেক কিছু বেশি মেজরে পড়তে হয়। তো দেখেছো, সঙ্গে মাইনর কোনদিন মেজর মাইনর এক ব্যাচে আমরা পড়াই না, আমরা টোটালি ডিফারেন্ট ব্যাচে পড়াই, যাতে করে তোমাদের মেজরদের ডিফিকাল্ট, দুজনের মধ্যে ডিফিকাল্টি লেভেল একটা হিউজ ডিফারেন্স থাকে। মেজর রাইট, কোশ্চেনে পুরো আলাদা হয়। সেই জন্য আমাদের স্যারও দেখবে এটা অনলি তোমাদের মাইনরদের জন্য। যখন স্যারের মেজরের আমাদের যে ভিডিও, সেটা দেখবে টোটালি আলাদা থাকবে। তো তাহলে তোমরা এটা একটু মাথার মধ্যে রেখো যে আমাদের এখানে অনেক কিছু অ্যাডভান্টেজ আছে, প্লাস অ্যাপ ফ্যাসিলিটি তোমরা আমাদের এখানে পাবে, যে তোমরা যদি কোনো ক্লাস মিস করো, তোমরা সেটা অ্যাপ থেকে তোমরা সেটা রিভিশন নিতে পারো, রেকর্ডেড লেকচার ভিডিও প্রত্যেকটা ক্লাসের আমাদের দেওয়া হবে।
তো সমস্ত অ্যাডভান্টেজ তোমাদের জন্য আমরা আনতে চলেছি। আমাদের আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে রিজনেবল ফিস, যেটা কিনা সমস্ত স্টুডেন্ট অ্যাফোর্ড করতে পারে, সেভাবেই আমরা আমাদের ফিসটাকে প্রোভাইড করে থাকি, যাতে করে তোমাদের যাতে প্রেশার না পড়ে কোনো স্টুডেন্টের উপরে, তাই তো? এই হলো আমাদের ব্যাপারটা। তো তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে না, উইদাউট এনি হেজিটেশন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ডেফিনেটলি স্যার তোমাদের ডাউট গুলোকে ক্লিয়ার করাবে। আর তোমরা যারা জয়েন করতে চাইছো, দেরি না করে স্যারের কাছে জয়েন করে নাও ফিজিক্স এর জন্য, কারণ প্রথম থেকে যদি শুরু করতে পারো তবেই গিয়ে তোমরা ভালো মার্কস পরবর্তীকালে তোমরা পেতে পারো। তাহলে আজকে আমি এই বলি আমাদের ভিডিওটা তাহলে শেষ করলাম। আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্যারের সঙ্গে তোমাদের আশা করবো খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের এখানে। তাহলে সেই পর্যন্ত ওকে, ততদিন পর্যন্ত তো তোমরা একটু স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। স্যারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, এখানেও দেওয়া আছে। এখানেও দেখো ভিডিও দেওয়া আছে। তুমি দেখো স্যারের সঙ্গে, তুমি দেখো এই যে নাম্বার দিয়ে তুমি দেখো ডক্টর রয়্যাল মিত্র স্যার, উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওনার সঙ্গে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এই বলে তাহলে ছাড়বো আজকে। নেক্সট দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো এরকম ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।